নিস্পৃহ। ভগবান বলছেন যদা বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে। নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন, মনকে সংযত করেন, সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা যায়। যোগ মানে মোটামুটি ইন্দ্রিয় সংযম। আপনার চোখ কি দেখতে চায়, আপনি সেটাকে কন্ট্রোল করেন। নাক কি শুনতে চায়, ঘ্রাণ নিতে চায়, সংযত করেন। জিহ্বা কি আস্বাদন করতে চায়, সেটাকে আপনি সংযত করেন। কি করে? ভগবানের প্রসাদকে। চোখ দিয়ে কি করেন? ভগবানের বিগ্রহ দেখে, মন্দির দেখে। কান দিয়ে অন্য কিছু না শুনে ভগবানের কথা, কীর্তন এসব শোনেন। এইভাবে আমরা ইন্দ্রিয়কে সংযত করতে পারি। এই সম্বন্ধে লেখা হয়েছে, ভগবান সবচেয়ে গোপনীয় জ্ঞান অর্জুনকে দিলেন, বললেন সবসময় আমার কথা ভাবো, মনমনা ভব মদ ভক্ত। তাহলে এই করলেই আমার ভক্ত হয়ে যায়। মদ্দাজি, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো, তাহলে দেখবে যেহেতু তুমি আমার প্রতি ইচ্ছা করার নাও, আমার পরম বন্ধু, তাই তোমাকে আবার সবচেয়ে গোপনীয় কথাটা বললাম। এ করলে তুমি নিশ্চিত আমার কাছে চলে আসবে, আমাকে লাভ করবে। তাই আমরাও যদি অর্জুনের পথ অনুসরণ করি, ভগবানের প্রিয় হতে পারি, আমরাও ভগবানের কাছে চলে যেতে পারি। নাহলে এই সংসারে আসতে হবে। মহারাজ কৃষ্ণ বলেছেন, সংসার মানে জন্ম হলেই মৃত্যু, কিন্তু কি মৃত্যু হলেই আবার জন্ম, অবধারিত। কিন্তু আমি যে কি দেহ পাবো পরের জন্মে কেউ বলতে পারে। এখন যে হরিনাম করছি, হরিকথা শুনছি, তাহলে পূর্ণ হচ্ছে। এরকম করতে থাকলে তখন আর মনুষ্য দেহ ছাড়া নিতর জনই পশু পাখি, কীট পতঙ্গ, মাছ, ছাগল, ভেড়া, টিকটিকি, পোকা মাকড় এসব হতে হবে। হয়তো মনুষ্য জন্ম, দেব জন্ম ইত্যাদি। সুতরাং সাবধান, নিঃশ্বাসে বিশ্বাস নেই। শুভস্য শীঘ্র, শুভ কাজ এখনই করুন। তাই এখানে বলছে সবই মনঃকৃষ্ণ পদারবিন্দায় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরি মন্দির মার্জনা আদাইসু সুথিং ইত্যাদি বলে এরা অনুবাদ হচ্ছে। মহারাজ অম্বরীশ তিনি ছিলেন গৃহস্থ, তিনি ছিলেন রাজা, তিনি একজন মহাভাগবত ছিলেন। তাকে একটু উৎপীড়ন করতে যে দেখছে একজন গৃহস্থ রাজা সুন্দর স্ত্রীটা নিয়ে থাকে বিলাসবহুল প্রাসাদে, তা একে কেন লোকে এত সম্মান করে? এইভাবে দুর্বাসা মুনি খুব শক্তিশালী সন্ন্যাসী, হাজার হাজার শিষ্য, তাকে একটু শিক্ষা দিতে গেছে, শুধু শুধু উত্তক্ত করতে গেছে। যদি ভুল টুল করে ওই খুব সবাই সামনে আমি ওকে শিক্ষা দেব। সে কিছু করেনি। আসলে সে মহাভাগবত না হতে পারে সন্ন্যাসী, আসলে সন্ন্যাসীর চেয়ে বড় বৈষ্ণব, যে শুদ্ধ ভগবানের ভক্ত, যার কোনো কামনা বাসনা নেই, শুধু ভগবানের সেবা করতে চায়। মহারাজ অম্বরীশ ছিলেন সেরকম। তো মহারাজ অম্বরীশকে যে করতে চেয়েছিলেন, তারপরে এসে করতে গিয়ে তার বিপরীত ফল হলো। তাকে গিয়ে মহারাজ অম্বরীশের চরণে গিয়ে পড়তে হলো। কেউ তাকে রক্ষা করতে পারলেন না। সুদর্শন চক্রে তাকে তাড়া করলো। সে বড় বড় শিব ঠাকুর, ইন্দ্র, ব্রহ্মা, কেউ তাকে রক্ষা করে, তাদের কাছে গেছে বলে আমাকে রক্ষা করুন সুদর্শন চক্র থেকে। ভগবান বিষ্ণু, নারায়ণ, তিনিও তাকে রক্ষা করতে বলে আমি যে আমার ভক্তকে কষ্ট দেয়। তবে আপনার একটা উপায় আছে, এখনও জান, আমার ভক্তের কাছে গিয়া ক্ষমা চান। তুমি গিয়ে সেই তার পায়ে গিয়ে পড়ল। দেখুন সন্ন্যাসী গৃহস্থ পায়ে, যেটা সে মহারাজ অম্বরীশ নিজেকে একটু অপ্রস্তুত বোধ করলেন, কী করছেন আপনি সন্ন্যাসী? তাই সুদর্শনকে অনুরোধ করলেন, সুদর্শন এই মহারাজকে আপনি ভক্ত, আপনার কাছে আমার অনুরোধ, তাকে কষ্ট দিবেন না।
তখন সুদর্শন আস্তে আস্তে চলে। সুতরাং ভক্ত সবচেয়ে বড়, তাই আপনারা এখানে ভক্ত হওয়ার চেষ্টা করুন। কুন্তী দেবী কত বড় ভক্ত, আমরা তার পায়ে ধুলো করার একটা হলে আমাদের জীবন কৃতকৃতার্থ। দ্রৌপদী কত বড় ভক্ত, কিন্তু দেখুন দ্রৌপদীর কি গুণ, কত সহ্য করছে অপমান। আর আমাদের করতে হলে মহাপ্রভু বলেছেন তৃণা দৌপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তন। যে নিজেকে একটা তুচ্ছ, রাস্তায় পড়ে আছে ঘাস খড়, তাকে সবাই পাড়িয়ে যাচ্ছে, তার চেয়ে নিচে নিজেকে ভাবি। এবং গাছের মতো সহিষ্ণু, গাছ কেউ যদি কাটে আগুন দেয়, তথাপি যে করে না তাকে যেমন ব্যবহার করে, ছায়া দেয়, পাতা ফুল ফল তাকেও দেয়। যেরকম তার ভাব, যে সকলকে সম্মান করে, নিজে কোনো কাউ থেকে সম্মান চায় না, সে সে তখন ঠিক ঠিক ভগবত ভজন করতে পারবে। নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে মহাজনরা যে পথ গ্রহণ করেছেন, যেভাবে জীবনযাপন করেছে, আমাদের শিক্ষা দিয়েছে, যেমন প্রভুপাদ, আমরাও যদি তা করি তাহলে আমাদের জীবন সফল, আমরা ভগবানের কাছে যাব। আর এই সংসারে পশু পাখি কীট পতঙ্গ 84 লাখ জনিতে জন্ম মৃত্যু রোগ শোক হবে না। এত জন্ম এসব করে করে হঠাৎ মনুষ্য জন্ম পেয়েছে, শুধু তাই যে এটার অপব্যবহার করবে, হরিভজন করল না, তার মতো মূর্খ আর কেউ, আর যে করলো তার মতো বুদ্ধিমান আর কেউ। তাই মহারাজ অম্বরীশ আমাদের দেখাচ্ছে আমাদের জীবনটাকে এমনভাবে, এমন ছাঁচে গড়ে তুলতে হবে যাতে প্রতি মুহূর্তে আমি যা কিছু করি কৃষ্ণের সুখের জন্য। এখানে বলছি কীভাবে মহারাজ অম্বরীশ সর্বপ্রথম তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেন। কিছুই নাই, জগন্নাথ দেখছেন, গৌরীতায় দেখছেন, কিছুই নাই, তার মূর্তি দেখছেন, তার চোখ বুঝলে মনে আসবে, যদি ভক্তি ভরে দেখেন তাহলে তার পা জড়িয়ে থাকলেই হলো সবসময়। তাকে প্রার্থনা করলে হরে কৃষ্ণ, হে রাধারানী, হে কৃষ্ণ, কি গৌরীতায়, হে গৌর, হে গৌরীতায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো, আমার কামনা বাসনার শেষ নেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কত আমাকে দুর্নির্দেশ দিয়েছে, কত খারাপ কাজ করতে, আমি করতে চাই না, কিন্তু আমার যারা আমার উপর নির্ভর করে আছে, ভাত কাপড় থাকা খাওয়ার জন্য, বাপ মা স্ত্রী ছেলে মেয়ে পুত্র পরিবার, তাই লেখাপড়া বিয়ে মেয়ে, তার জন্য অনেক কিছু আমি করছি, যা হয়তো আমার করা উচিত নয়, করতে যাচ্ছি, আমার করা উচিত না, আমি জানি, মনের থেকে ভিতর থেকে বলছে কে, পরমাত্মা, এটা করিস না রে, এটা করিস না, ঠিক হচ্ছে না। তাই বলে এখন তো করে নিই, পরে দেখা যাবে, সবাই করছে, হয়তো করতাম না। তো এই করে দেখলাম তারা কোনো কালে সুখ খুশি হচ্ছে না, যতই আমি করছি সারা জীবন ভেবে, কামের বসে ক্রোধের বসে কাউকে মেরে দিলাম, করা উচিত না, ভিতর থেকে বলছে এটা করিস না রে, এত ওকে মারিস না, মেরে দিলাম, এখন তো করিনি, পরে দেখবো ঠিক করে। সেগুলো বলে করে পরে আমি অনুতাপ করি, আবার অনুতাপ কেউ হয়তো করে না, কিন্তু এখন দেখছি তারা শেষ করছে না, বলেই চলেছে, কিন্তু তাতে আমারও কিছু সুবিধা হচ্ছে না, তারাও তাদের এই দাবি শেষ হচ্ছে না, তাহলে কিছুই হচ্ছে না। তার চেয়ে বড় এখন হরে কৃষ্ণ, হে রাধারানী, হরে হে কৃষ্ণ, হে রাম, এখন আপনার আমি সেবা করতে চাই, আপনার সেবা করতে দেন, তাহলে আপনার জীবন সার্থক হয়ে গেল, সফল। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই। ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী আচার্য আমাদের, তিনিও গৃহস্থ ছিলেন, কিন্তু এমন না গৃহস্থ হলে সে পচা, সে ভগবানের কাছে যেতে পারবে না, ব্রহ্মচারী আর সন্ন্যাসী তা বলেনি মহাপ্রভু। মহাপ্রভু বলছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণকে বুঝেছে, ভগবানের নাম শ্রবণ কীর্তন এসব করে, কৃষ্ণ নাম গৌর নাম নিতাই নাম, হ্যাঁ, তার নাম রূপ গুণ লীলা এসব শোনে আর সেগুলো চিন্তা করে, তার রূপ গুণ লীলা, তার প্রসাদ খায়, ভক্ত সঙ্গ করে, আর কি এই করা কঠিন? এগুলো আসক্তি করতে করতে আসক্তি হবে, আসক্তি বাড়ালে সে তার ভক্তি হয়ে গেল। ভক্তি মানে ভগবানের আসক্তি বাড়ানো, এই কঠিন আছে?
ভাত খেতে খেতে ভাতে আমাদের আসতে, ভাত না হলে বলছি আরে দুপুরবেলা কী খেলাম, কেক রুটি এসব, ভাত নেই। তার মানে কি ভাত খেতে খেতে ভাতে আসক্তি হয়ে যায়। সেরকম প্রতিদিন বলছে প্রতিদিন সে মন্দিরে যাবে, পা দিয়ে মন্দিরে যাবে, হেঁটে মন্দির ঠাকুরকে দেখো হাত দিয়ে ভগবানের সেবা করবে, ভগবানের মন্দির মাজবে, কি রান্না করবে ভগবানের জন্য, কি ভগবানের জন্য মালা গাঁথবে, যে মাতাজিরা করেন, কেউ সাজাবে ভগবানকে। এখানে করুন বা বাড়িতে গিয়ে করুন, বা দু জায়গায়। এখানে প্রসাদ খান বা যখন আসতে পারেন বাড়িতে ভোগ দিয়ে ভগবান যা বলেছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, যা কিছু সাত্বিক ফুল ফল তরি তরকারি সবজি, আর এসে ঠাকুরকে দেখছেন, হ্যাঁ, আর বাড়িতে ছবি রেখে দিবেন ঠাকুরের মধ্যে দেবেন, সেগুলো মনে করবেন। এই করে অজামিল বলে একটা ছেলে, ব্রাহ্মণের সন্তান, সে অসৎসঙ্গে পতন হয়ে গেল। বিয়ে করে তার কত ছেলে মেয়ে, 80 বছর বয়স হয়েছে, তখন বাপের আগে ব্রাহ্মণের ছেলে তো, কেন যে বাপে বলতো নারায়ণ শিলা পূজা করতো, ফুল নিয়ে আয় ফল নিয়ে আয় খোকা। একদিনকে অসৎসঙ্গের প্রভাবে ওর পতন হয়ে গেল। তারপর ছেলে মেয়েগুলিকে ভাত কাপড়ের খাওয়ার, বউকে পালনের জন্য তাকে যত রকম পাপ কাজ সব করতে, চুরি ডাকাতি, লোককে ঠকানো করে তাকে খাওয়াতে। শেষ জীবনে যখন এসছে, ছোট ছেলেটা একটা ছিল, নাম দিয়েছিল নারায়ণ। এখন তো আমরা ভগবানের নাম দিই না, আগে আমাদের রেওয়াজ ছিল, সঙ্গে লোকে ছেলে মেয়েদের নাম ভগবান, ভগবানের শক্তি নাম তো, বিষ্ণুপ্রিয়া, রাধা, লক্ষ্মী, এসব এখন এইসব চলে গেছে, দেয় না। কেন দিত? তাই করতে করতে ভগবত স্মৃতি হবে। কেননা আমি যদি শেষ জীবনে মরার আগে ভগবানকে স্মরণ না করি, তবে তারপরের জীবনে কুকুর, ছাগল, ভেড়া, পোকা মাকড় কী হবো, গাছ হয়ে থাকবো, লক্ষ লক্ষ জীবন কে বলতে পারে। এখন যে আমি যদি প্রতিদিন, হ্যাঁ, যা কিছু করি সবসময় এমনভাবে করি যেন ভগবানকে মনে থাকে, তো ও তখন দেখলো হঠাৎ মৃত্যু সজ্জায় তা যমদূতরা আসছে ওকে নিতে, ভয়ঙ্কর। ভয়ের ছোট ছেলেটাকে ডাকলো, নারায়ণ। যেহেতু আগে ওর বাবাকে সাহায্য করেছিল নারায়ণের ফুল আনতে, ফল আনতে, পাতা আনতে, তুলসী পাতা, হ্যাঁ, ফুল ফল ইত্যাদি আনতে ঠাকুরের সেবার জন্য, তাই ভগবান তাকে স্মরণ করে দিল। বলছে স্বল্পমপি কেউ যদি সামান্য ভগবানের সেবা, এই যে আজকে এসছে আর কোনোদিন না আসে, ভগবান ভুলবেন আপনি যদি ভক্তি করে শোনেন। তা বিষ্ণুদূতা তৎক্ষণে ভগবান হৃদয় থেকে ওকে মনে করে দিল ছেলের বদলে ভগবানের কথা, তৎক্ষণাৎ 4 জন বিষ্ণুদূত এসে ওকে রক্ষা করলো যমদূতদের হাতে। যমদূতটা দেখছে, আরে এরা তো এরকম তো দেখিনি, ভগবানের মতো দেখতে, আমাদের চেয়ে অনেক শক্তি এদের। তারপরে ওর থেকে উদ্ধার করে ওরা চলে গেল। নারদ যমদূতকে গিয়ে বললো, যমদূত বললো হ্যাঁ, যে ভগবত স্মরণ করে, হ্যাঁ, যারা বৈষ্ণবী তাই দূর থেকে প্রণাম করবে, তাহলে তুমি তো নিয়ে আসতে পারবে না আমার কাছে। যারা করে না, যারা বৈষ্ণব না, হরিনাম করছে না, ভগবানের প্রসাদ খাচ্ছে না, তাদের আমার কাছে ধরে নিয়ে, তাদের আমি বিচার করি। তাই দেখুন, আপনি যদি চান, যা আপনি আর ইচ্ছা, যে যত পাপ করেছে পূর্ণ করছে না, তাদের গতি ওই হবে। যতই আমি লেখাপড়া জানি, ভগবান বলছে তারা মূর্খ। যত বড়ই বিশ্ববিখ্যাত ব্যক্তি ও কবি, সাহিত্যিক, হেন তেন দেশের প্রধান, কিচ্ছু হবে না। ভক্ত যতক্ষণ না আছে, সে মূর্খ, সে অসুর। অনেক আনুগত্য শেখা। সরকারের আপনি যদি ট্যাক্স না দেন, আপনি জল কেটে দিবেন, না ইলেকট্রিক এখনই বন্ধ করে দিই। আর ভগবান আপনাকে দিচ্ছে আলো, বাতাস, তাপ, এটা হয়তো মরে যাবো আমরা, কিন্তু ভগবান তো তা করছে না। কিন্তু আমরা তথাপি তার সেবা করছি, তো অসুরের ভাব, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমার যা ইচ্ছা তা করো। কিন্তু যেমনি বাপ মা ছেলে মেয়ে বাড়ি থেকে চলে গেছে, গিয়ে স্বাধীনভাবে থাকে, অপেক্ষা করছে কবেও আসবে, এসে আমার এইসব যা কিছু ভোগ করবে। তো ভগবানও তাই, ভগবান বেশি চায় আমরা তার কাছে চলে আসতে। বলছে আমার কথা মতো চল, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আর চৈতন্য মহাপ্রভু এসে তাই বললেন এখন থেকে 500 বছর আগে সারা পৃথিবীর লোক এই করবে, প্রতি গ্রাম শহর নগরে সব জায়গায় হবে। এখন হচ্ছে প্রভুপাদ গুরু পরম্পরা এসে তিনি সেটা দেখিয়ে দিয়ে গেলেন কিছুটা করে। এখন বাপ কা বেটা তার শিষ্যদের শিখিয়ে দিয়ে গেলেন, শিষ্যরা এখন করছে। আর অন্যরা যাদের তার সঙ্গে আসবে, তার সঙ্গ করবে, তারাও করবে। তা ভগবান বলছে এর চেয়ে প্রিয় আমার কেউ ছিল না, নেই, কোনোদিন হবে না। খুব সহজ।
যারে দেখো তারে কहो কৃষ্ণ। কৃষ্ণ যা বলেছে ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, তাই বলুন। সবাই বলুন কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ প্রসাদ খান, ভক্ত সঙ্গ করুন। এ কঠিন? কিছু না, যে কেউ করতে পারে। কিন্তু আমার যদি জেদি হই, না না আমি কেন করবো, আরও কত ভগবান আছে, আমি নাম করছি না। অমুক ভগবান তো ভুইফোর সব ভগবান রয়েছে, ভগবদ্গীতা এইসব বলেনি এরা ভগবান, সব যে যার মানিয়ে ভগবান। যেহেতু সে অনেক সহজ করে দিয়েছে, এই কর ওই কর, কিন্তু তাকে স্মরণ করলে কি আমি ভগবানের কাছে যাব? কোনো দিন যাব না। অন্য দেবতাদের করলেও যাব না। শুধু ভগবান কৃষ্ণের কাছে করলে, বিষ্ণু নারায়ণ হরি রামের কাছে করলে, মহাপুরুর কাছে করলে বলছে আর তার জন্ম হবে না। ভগবত ধামে জীবন নিত্য আনন্দময়, ভগবানের সাথে ভগবান নাচে গায় খেলে খায়, আমরা তার সাথে যোগদান করতে হবে, সেবা করতে হবে। আর অন্যগুলো তা বলছে না, যেখানেই যাও ব্রহ্মার কাছে আর যার বড় সবচেয়ে বড় দেবতার কাছে আবার এই সংসারে ফিরে আসতে হবে। যে বুদ্ধিমান, যার মাথায় ঘিলু আছে, বলছে কলিযুগে একমাত্র লোকের ভাত কাপড় বাসস্থানের জন্য রাত দিন খেটে মরছে, ঠিক আছে খুব সহজ করে দিলাম, কি না? প্রায় ওই সংকীর্তন যোগ সব সময় ভগবানের নাম করো, উঠতে বসতে চুলতে ফুটতে করতে অসুবিধা কি? আর নাহলে অন্য গান গাইবে, অন্য চিন্তা করো, নরক গতি হবে। সেই জন্য আমাকে বলছে আবার সন্ধ্যাবেলা বলতে নাকি, তা আমি এখানে বেশি বলতে চাই না। তো মহাপ্রভু যা বলে গেছে, তার সময় অনেকে তা করেছে, প্রভুপাদ সেটা সারা পৃথিবীর লোক করছে। কদিন আগে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে এলাম, তার মধ্যে রাশিয়া, ইউক্রেনে, যেখানে সারা কমিউনিস্ট ভগবানকে বিশ্বাস করে না, সেখান থেকে 10,000 না 8,000, এক জায়গায় আরেক জায়গায় 6,000 লোক আমাদের সাথে কীর্তন করছে, ছেলেমেয়েরা, ইয়াং ছেলে। আবার আসতে বলেছে, চিঠি এসছে অলরেডি ইউক্রেন থেকে, কিয়েভ থেকে। তো অন্য দেশেও গেছি। তো আপনার এটা আপনার নিজের দেশের মহাপ্রভু বলেছে, যাদের এই বৈদিক সংস্কৃতির জন্ম সার্থক করি, এই হরিনাম করে, প্রসাদকে ভক্তসঙ্গ করে, আর ভগবদ্গীতায় থেকে শ্রীমদ্ ভাগবতে জেনে, আমার কীর্ত কী জেনে আপনিও প্রচার করুন। হয়তো প্রভুপাদের মতো না, পড়োশি আপনার নিজের আপনজন, আপন ফ্যামিলির লোকদের, তারপরে আরও বৃহত্তর সম্প্রদায়, জাতি, দেশের সবাইকে প্রচার, পারলে যোগ্যতা হলে বিদে গিয়ে প্রচার করুন। তাহলে ভগবান বলছে, তোমার মতো প্রিয় আমার কেউ ছিল না, নেই, হবে না। তাই কে আপনি সুযোগ ছাড়ছেন কেন? অন্যেরা করছে, আপনি কেন ছেড়ে দিচ্ছেন? আমি ছেলে হন, মেয়ে হন, বাড়ি বই হন, আপনিও করুন, আপনার জীবন সার্থক। আর যে তা করবে না, তাকে বলছে কৃপণ। কেন? এই অমূল্য মনুষ্য জন্ম পেয়া, নরোত্তম দাস ঠাকুর বললেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষও খায় না, বিষ খেলা। তা আমাদেরও তাই অবস্থা, যদি তা না করি। সুতরাং শিগগির আপনার জীবনকে সফল করতে চান, হ্যাঁ, দুশ্চিন্তাহীন, আনন্দময়, শান্তিময় করতে চান দিন, তাহলে এই হরিভজন শুরু করে দিন। ভগবানের আসক্তি বাড়ানো করে আমাদের ইস্কনে এখানে একটা ছোট্ট সেন্টার করা হয়েছে। ভগবানের কৃপায়, আপনাদের শুভেচ্ছায় এখন এখানে বহু লোক আসছেন, আপনারা আনন্দ পাচ্ছেন, আমরাও আনন্দ পাচ্ছি। এটা জড়জাগতিক আনন্দ না, নাতির মুখ দেখে আমি আনন্দ পাচ্ছি না, সেটা অনিত্য, এটা নিত্য হবে। সেই জন্য সবাইকে এখানে নিয়ে আসুন, আমরা আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি। আপনিও ভক্তদের সেবা করুন। দেখুন, আমরা কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, নামের উচ্চ জীবধারা সর্বধর্মসার। হ্যাঁ, এই করুন, দেখুন আপনার জীবন সফল হয়ে যায়। শুভস্য শীঘ্র, যা শুভ কাজ এক্ষুনি করুন, নিঃশ্বাসে বিশ্বাস নেই। সুতরাং সাধু সাবধান। হরে কৃষ্ণ।